আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত প্রিয় বন্ধুগণ, উসমান হাদি সাহেব আমার মনে হয় না তিনি আর বেঁচে ফিরবেন বলে, বাঁচার আশা খুবই কম। সম্মানিত প্রিয় বন্ধুগণ, এনার সাথে যা ঘটেছে আসলে খুবই দুঃখজনক বিষয়। কিন্তু আপনারা একটা কথা লক্ষ্য করে ধরছেন, বারবার কেন জুলাই আন্দোলনের সমন্বয়কদের উপর বেছে বেছে তারা হামলা করতেছে? বারবার তারা প্রতিশোধ নিচ্ছে জুলাই আন্দোলনের সমন্বয়কদের উপর। কিন্তু এখন অনেকেই বলতেছেন যে এটা বিএনপির কাজ বা বিএনপি এর সাথে জড়িত আছে। আমার মনে হয় না বিএনপি ডাইরেক্ট জড়িত থাকবে বলে। এ কারণ সামনে এখন নির্বাচন, বিএনপি নেতারা অবশ্যই তারা কোনো ঝামেলায় জড়াতে চাইবে না কখনো। সম্মানিত প্রিয় বন্ধুগণ, এটা অবশ্যই আওয়ামী লীগের কাজ। এটা নির্দয়, যাদের হৃদয় নাই, নির্দয় আবু জাহিলের উত্তরসূরি, এটা আওয়ামী লীগের এজেন্টদের কাজ। সম্মানিত প্রিয় বন্ধুগণ, শুধু আওয়ামী লীগের এজেন্টরা নয়, আপনারা কি আরো একটা জিনিস খেয়াল করে যাচ্ছেন? তফসিল ঘোষণার পরপরই কিন্তু মহামান্য রাষ্ট্রপতি তিনি ঘোষণা দিয়েছেন উনি পদত্যাগ করে ফেলবেন। এর কারণটা কি? এরপরই উসমান হাদির উপর হামলা। তাহলে কাদের ইশারায় এই সমস্ত বারবার এই বাংলাদেশে খারাপ কাজ হচ্ছে? এখনো সময় আছে। ইউনূস সাহেব, আপনি ভালো করে এই বিষয়ে একটু তদন্ত করেন, আইনি শাসন ব্যবস্থা আর একটু ভালো করেন। তাহলে আমার মনে হয় সামনের নির্বাচনটা সুস্থ হবে। না হলে সামনের নির্বাচনটাও সুস্থ হবে বলে আমার মনে হয় না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।